গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এখন আমি রেডি হয়ে পড়েছি। এই যে দেখো রেডি হয়েছি। তো এখন আমি ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কী যাচ্ছি সবটাই তোমরা দেখতে পাবে। তো পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। যে ব্যাগ, চল নাচতে হবে, চল চলো জুতোটা পরে না, জুতোটা পরে না। হ্যাঁ যাও, জিজ্ঞাসা করলে কখন আসবে? এখনো আসার টাইম হয়নি। টাইমটা সঠিক টাইমটা বলো তো এবারে। এখান থেকে 10টায় ছাড়বে। তুমি আমাকে কী বললে? 9:30 ঢুকে যাবে। 9:30 তো 9:30 ঢুকে যাবে, তুমি বলে 9:30 বাস ছেড়ে দেবে। হ্যাঁ একটু মুখে না বললে এই জলদি এসে দাঁড়িয়ে চলতে হতো আর কত অসুবিধা লাগছে। কিসের অসুবিধা হচ্ছিল? হ্যাঁ তুমি তো একদম সে ঊর্ধ্ব নিঃশ্বাসে দৌড়িয়ে নিয়ে চলে এলে। হ্যাঁ যাও, জিজ্ঞাসা করে এসো। বেটা তুমি বারবার দৌড়াও না। সব করছি এটা ফোন করে বুঝুন আসতে বেটা। আমরা চলে এলাম আমাদের রুমের মধ্যে। এই হচ্ছে আমাদের রুম। এই যে রুমের বড় মেম্বার। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি এখন চলে এসেছি দীঘা। আজকে হচ্ছে আমার দীঘার ফার্স্ট দিন। তো আমি এখন রেডি হয়ে গেছি। এসেছি কটা, 5:30 6টার সময়। তো কিছুক্ষণ রেস্ট নিলাম। আমি পুরো রাত জেগেছি। পুরো রাত জেগেছি। তো ফ্রেশ হলাম, তারপর রেডি হয়ে এখন বেরোচ্ছি ঘুরতে। বাইরে কিছু খাওয়া দাওয়া হবে, ঘোরা হবে। আর সমস্ত কিছুটাই দেখতে হলে সঙ্গে থাকতে হবে। যাক, আর কমেন্ট করো। চলো যাওয়া যাক। আর কমেন্ট করো। এসে কি এই জুতোটা চপ্পলটা চেঞ্জ করবো না? না না হ্যাঁ আমি সাপা নিয়ে চলে এসেছি। আমাদের হোটেলটা ছিল বিচের থেকে একটু দূরে। দূরে হলেও দীঘার এই সুন্দর পরিবেশে হাঁটতে বেশ ভালোই লাগছিল। আমরা বাস থেকে নামলাম 5:30টার সময়। তারপর কিছুক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম।
তো সকালবেলা কিছু খাওয়া হয়নি, তো তোমাদের দাদাভাই বলল যে বিচে যাওয়ার আগে কিছু খেয়ে নেওয়া যাক, টিফিনটা করে নিলে টাইমটা অনেকক্ষণ ওখানে কাটানো যাবে। তো আমি ভেবে দেখলাম যে কথাটা ঠিকই বলেছে, তো তাই হোটেল খুঁজে আমরা খাবার খেতে বসে পড়লাম। একটা কথা না বললেই নয়, এই ধাবার খাবার একদম ভালো নয়, কিন্তু খিদে পেয়েছে, কি করব, খেতে তো হবেই। আর আমাকে দেখে কি মনে হচ্ছে বলো তো, এখনও ঘুম ছাড়েনি চোখে, শরীরটা অনেকটাই ক্লান্ত লাগছিল, কিন্তু কি করব, বলতেই হবে ভালো হয়েছে। কুকুর দুটোকে যেন অরিজিনাল দেখতে লাগছে। এগুলো অরিজিনাল তো। অরিজিনাল বেটা একবার হাত দিয়ে দেখ তো, আঙ্কেল বলছে হাত দিলে কামড়ে দেবে। এই ডগিগুলো হাত দিবে না, লাফিয়ে পড়বে কিন্তু, আমরা বললেই লাফাবে। এই যে ডগিগুলো, দেখবে দেখবে দেখবে, ভয় নেই তো তোমার? ভয় নেই তো? দাঁড়াও তাহলে, সামনে গিয়ে দাঁড়া, সামনে দাঁড়াও, দেখি, দেখতে হবে। দেখতে হবে। সামনে গিয়ে দাঁড়াতে দেখ। এদের বাবা বসছে দেখো, ওই যে এদের বাবা, দেখেছো? এই দেখ বাবা, আর এদের বাবা, কুকুরের বাবা, বড় কুকুর। ভালো তো। বলবো প্যান্টে হবে না তো? প্যান্টে হবে না। আয়। এ বাবা, পড়ে যাব। এদিকে 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 একদম খালি জল। কেমন লাগছে তোমাদের? এখনো ফিল করতে পারিনি, এখনো সেখানে গিয়ে পৌঁছাইনি আমরা। যাই, এই তো সবে মাত্র এখানে এলাম। ওইখান থেকে জানো ওই যে বালা তো পড়ে গেছে, কেন সুন্দর বালা পড়ে গেছে। কি বলছি ওখানে কি কাজ, সিঁদুরওয়ালা পড়ে গেছে। সিঁদুরওয়ালাটা কি? বালা 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 কত দোকান। বাংলায় আমার নৃত্য গান, কীর্তনের ধ্বনি। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলায় সাগরের জল, গঙ্গায় পদ্মা। ওই সামনের দিকে যাও, এগিয়ে যাও। আর যেও না, তুমি পারবে না। আর যেও না, তুমি পারবে না। আমারও ভয় আছে। পাপা, পাপার দিক করে তাকাও। ভিজে যাবে। আবার আসছে, অনেক জোরে আসছে। দেখো, ভাগো 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 বেটা, ভাগো। ভেবেছিলাম একটু পরে স্নান করতে আসবো, তো একটু এসে আবার সমুদ্রে ভিজতে শুরু করে দিয়েছে, স্নান করে নিয়েছে, বাড়িয়ে নিয়েছে। তাই ভাবলাম যে এখন যতটা একটু ভালো করে ছিলে যেমন থাকো না।
তো ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে, আসো আসো, থেকে বেশি বড় দেখবি আমি এবার চলে যাই। নেক্সট হিরো তুই মেরা হিরো হয়ে সঙ্গে থাকো, দেখতে থাকো। একটা দিয়ে আছে আর না, এবার আমি চড়িয়ে দেবো দুটো। এই ও, চ, চ। জল বেড়ে গেছে এবার।